কই পাঠাইছেন? জাজিরাতুল আরবে পাঠাইছেন। জাজিরাতুল আরবের অবস্থা কেমন? পরিচয় খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জবানে পরিচয় আসছে। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এটা কোরআনে দিয়ে দিয়েছে, ওয়াদিন গায়রি জি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় স্থান, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, সবুজের কিচ্ছুই নাই, মরুভূমি, পাথরে পাথর আর পাহাড়, এমন অনুর্বর অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? সুন্দর জায়গায় পাঠাইতে পারলেন না? প্রশ্ন আসে কি আসে না? না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? কথা বলেন, এটা বলা লাগবে। কোথায় কোথায়? জাজিরাতুল আরবে কেন পাঠাইলেন? খেয়াল করেন, বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবের অবস্থানটা একটু দেখেন। আপনি বিশ্ব মানচিত্র খুলে ধরেন, দেখবেন জাজিরাতুল আরবের তিন দিকে শূন্য। পারস্য উপসাগর পশ্চিম কোনটা? পেছনে, ওদিকে পশ্চিম। পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর। এই চারদিক থেকে জাজিরাতুল আরব মানে সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন, এই দেশগুলো সব মিলে এর তিন দিক থেকে শূন্য পানি। জর্ডান, সিরিয়া, ইরাকের দিক থেকে জমিনের সাথে লাগা। তাহলে শূন্য খালি কয় দিক? লাগা কয় দিক? বলেন, খালি কয় দিক? লাগা কয় দিক? ঠিক যেন মানব দেহের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থানটা শরীরে, তিন দিকে শূন্য, একদিকে শরীরের সাথে জয়েন্ট। এই জন্যে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে তারা নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। জাজিরাতুল আরব হচ্ছে বিশ্ব মানচিত্রের হার্ট। তো আল্লাহ আমার নবীকে কই পাঠাইলেন? এখন থেকে বলেন বিশ্ব মানচিত্রের হার্ট। এখন থেকে জাজিরাতুল আরব বাদ। এখন থেকে বলবেন কোথায় পাঠাইছে? হ্যাঁ, বিশ্ব মানচিত্র বাদ দেন, তো বুঝছেন আপনারা। বলেন শুধু হার্টে। কই পাঠাইছে? আমার নবীকে আল্লাহ কই পাঠাইছে? হার্টে কেন পাঠাইলেন? এটা বুঝার আগে শব্দ একটা বলে নেন, বক্তব্য একটা আমার সাথে দিয়ে নেন। আমার নবী হচ্ছে একমাত্র বিশ্ব নবী। বলো, বলেন আবার, আমার নবী হচ্ছে একমাত্র। একমাত্র বলা লাগবে, নাহলে ভেজাল লাগবে। বলেন, আমার নবী হচ্ছে। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? হাটে কেন পাঠাইলেন? বুঝেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ায় যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলন, মিশরি, ইরাকি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দর্শনের দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? বলেন, কে? সর্বপ্রথম এই সমস্ত দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া বিশ্ব মানবতার মহান শিক্ষক উম্মি নবী ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, মানুষকে তার ব্রেন না, তার হার্ট নিয়ন্ত্রণ করে। ব্রেন ফেল করলে মানুষ বাঁচে, হার্ট ফেল করলে শেষ। আমার নবী বললেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালহাত সালহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরে আমার উম্মত, মানব দেহে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, গোটা বডি ঠিক হয়ে যায়। গোশতের টুকরায় পচন ধরলে, নষ্ট হয়ে গেলে গোটা বডিটা নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হইল কলব, হার্ট। শুনছেন না এই হাদিস? আমাদের পীর বুজুর্গরা এই হাদিস দিয়েই তো ওয়াজ করে। আত্মা পরিশুদ্ধের মেহনত করেন ওনারা, এই জন্য এই হাদিসটাই ওনাদের মূল পুঁজি। এটা নিয়ে মূল আলোচনা করেন। ঠিক আছে, আমি তো বিশ্বাস না, আমি হাদিসকে কাজে লাগাইতেছি আরেক জায়গায়। আপনি খেয়াল করেন, কি বুঝলাম? হার্ট ঠিক তো বডি ঠিক। কি বুঝলাম? বলেন, কি বুঝলাম? হার্ট ঠিক তো। আল্লাহ তাআলা যেহেতু আমার নবীকে বানাইছেন একমাত্র, বলেন একমাত্র, মানে গোটা বিশ্বের নবী। আল্লাহ তাআলা বলেন, যেন নবী, আপনাকে তো আমি গোটা বিশ্বের নবী বানাইছি, আপনাকে যদি দুনিয়ার এক সাইডে সুইডে পাঠাই, সুন্দর জায়গায় পাঠাই,
তো আপনি একসাথে গোটা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কঠিন হবে। আপনি হার্টে মেহনত করেন, কারণ হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। এর চরম বাস্তবতা হচ্ছে আজকের আরব বিশ্বের বিশেষ করে শাসক শ্রেণীর ঈমান আকীদায় চরম অবনতি হওয়ায় এর ফলাফল হচ্ছে গোটা দুনিয়ার মুসলমানদের পতনের ঢেউ আসছে। আমি চ্যালেঞ্জ করলাম, এখনো যদি জাজিরাতুল আরব ওই আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে যায়, ঈমান আকীদা ঠিক করবে, এখনো মুসলমান গোটা দুনিয়া শাসন করবে। হাত পৌঁছে গেছে, বডি শেষ। আচ্ছা, এটা যদি কঠিন হয়ে যায় তা আরো সহজ করে বুঝে। ধরেন এই জনসমুদ্র একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল ছড়েছে। ঢেউটা সমান্তরালে চারিদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি ঢিলটা এক সাইডে ছুড়েন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালী ভাবে যায় আশ্রে পড়বে, আরেক দিকে যেতে যেতে দুর্বল হয়ে যাবে আর দেরি হবে। আমার নবী যেহেতু বিশ্বনবী, একমাত্র বিশ্বনবী, এই জন্য আল্লাহ গোটা দুনিয়ার মাঝখানে হাতে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান্তরালে চারিদিকে ছড়ায়। এই জন্য আমরা গর্বের সাথে বলি, বাংলাদেশে ইসলাম নবীর যুগে, নবীর পরেই সাহাবীদের হাত ধরে আসছে। এই জন্য আমরা বলি বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। বিদেশি অপশক্তি ওরা যে স্বপ্ন দেখে দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করবে, এত সোজা নয়। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত। বাহ্যিকভাবে দেখছো আমরা শততা বিভক্ত, কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে, কেউ লঙ্গরে, কেউ দাঁড়িপাল্লায়। আমরা রাজনৈতিক ময়দানে বিভক্ত, ভোট কেন্দ্রে বিভক্ত, কিন্তু মানচিত্র রক্ষায়, দিন আর শরীয়ত রক্ষায়, স্বাধীনতা রক্ষায় আমাদের বিভক্তি থাকে না, আমরা এক হয়ে যাই। কথা বলেন ঠিক? দোস্ত, আরেকটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন, তারপর আমি আমার মূল পয়েন্টে যাব। আমাদের ঢাকার একজন প্রবীণ মুফাসসির ছিলেন, মুরব্বীরা চিনবেন অবশ্যই, হযরতুল আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি। শাইখুল হাদিস আল্লামা আজিজুর রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে হযরত খুব সুন্দর বয়ান করতেন। আমাদের মতো তো ভুমবান ছিল না, সাদাসিধা কথাবার্তা বলতেন, কিন্তু কথা বলতেন খুব ওজনী কথা। তো হযরত এক গল্প শোনাইছে, ওই গল্প আমি যেই জায়গায় কাজে লাগাইতেছি হযরত এই জন্য বলেন নাই, আমি আমার সুবিধা মতো কাজে লাগাইতেছি। হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা সফরে। সকালবেলা, খুব মনোযোগ, সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে গরম টাটকা শুকনা খিচুড়ি, একদম টাটকা গরম, মাঝখানে একটু ঘি ঢেলে দেওয়া হয়েছে। গরমের তাপে ঘি গেছে গইলা, তেল হয়ে গেছে। ঘি করলে কি হয়ে যায়? তেল হয়ে যায়। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছে উনি করলেন কি, ঘির মধ্যে আঙ্গুলটা দিয়ে, আচ্ছা এটা বুঝার আগে বুঝে, এতক্ষণ যা বুঝাইলাম, ইসলাম দুনিয়ার কোন জায়গায়? মাঝখানে। সর্বপ্রথম মুসলমান হিজরত করছে কোন দিকে? হাবশা, আবিসিনিয়া। হাবশা হচ্ছে আজকের দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পারের যে আফ্রিকা অঞ্চল, ওই অঞ্চলের ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চলটা, সেটা হচ্ছে নবীযুগের হাবশা। তাহলে মক্কা থেকে পশ্চিমে। তো পশ্চিম দিকে যে মাওলানা বসছে উনি করলেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘি তো মাঝখানে ঘিরে বানাইছে ইসলাম। ওই আঙ্গুলের টানের সাথে ঘি, খিচুড়ি ফাঁক হয়েছে না, ঘি সব সুস্থ দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে উনি দেখছেন অবস্থা খারাপ, ঘি তো হাবশাওয়ালা খাই নেবে। উনি দেরি না করে আঙ্গুলটা দিয়া নিজের দিকে টান মারে আর বলে, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলে, এরা তো মক্কা হাবশাওয়ালা আর মদিনাওয়ালা ঘি খাই নেবে, আমি কবলে তো ঘি জুটবে না। তো আমি আর দেরি করলাম না, হাতাগুলারে তাড়াতাড়ি বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। দোস্ত, আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মাঝখানে পাঠালে আমি আর তুমি সময় মতো সবার মতো একসাথে ঘিয়ের ভাগ পাইছি, নাইলে আমাদের কাছে ইসলাম আস্তে আস্তে দেরি হয়ে যায়। বুঝে আসছে না কথা? বুঝে আসছে কথা? চলে আমাদের মূল কথায় যাই, মূল পয়েন্টে যাই। চলে, এতক্ষণ যা শুনছেন মনোযোগ তো আছে নিশ্চয়ই। পরীক্ষা নিব, একটা নিব তো। কে কে ঘুমাইছেন হাত করেন, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, এটা একটা কৌশল, মনোযোগ আকর্ষণের। আসলে তো ঘুমান নাই, হাত তুইলা দেখাইছেন আমরা ঘুমাই নাই, তাই তো? ঠিক আছে, আপনাদের বাঁচাই দিলাম।
দোস্ত শোনেন, খেয়াল করে, এ যুবক তুই ভালো করে খেয়াল কর। কিছুদিন পর আমি হয়তো বুড়া হয়ে যাব, আমার হাতে হয়তো একটা লাঠি চলে আসবে। ওই লাঠি মারার লাঠি না, বর্তমান লাঠি, ভুল বুঝিস না। পিঠা খাইলে তোরাই খাবে। এই জন্য তোদের চোখ কান বেশি খোলা দরকার। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আমাদের সরকারে যারাই থাকুক, আমরা লক্ষ্য করি এটা দুর্ভাগ্য আমাদের জন্য। বিদেশি অপশক্তি সবসময় চাপে রাখতে চায়, নানান সুবিধা নিতে চায়। কথা ঠিক কিনা? আচ্ছা, খুব খেয়াল করে, শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। এই ভাইরাস গোটা দেশে ছড়ানো, তবে বিশেষত কয়েকটা জায়গা বেশি আক্রান্ত। এর মধ্যে উত্তরবঙ্গ আর পার্বত্য অঞ্চল। দোস্ত, আমরা বললে আপনাদের বিশ্বাস নাও হইতে পারে, কিন্তু আমরা সরজমিনে কাজ করা মানুষ, ময়দানের মানুষ, আমাদের কাছে সঠিক তথ্য আছে। আপনাদের বিশ্বাস হলে না হলে আপনারা যায়া খবর নিয়ে দেখেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, আমাদের ধারণা কোটি ছাড়িয়েছে। খ্রিস্টান মিশনারিরা অর্থের লোভ দেখায়া, মানুষকে ভুলভাল বুঝায়া, আমার দিন আর শরিয়ার অপব্যাখ্যা দিয়া সরল মনা সহজ সরল মানুষকে এক দুইজন নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা আতঙ্কিত দেশের মানচিত্রকে নিয়ে, আমরা আতঙ্কিত আমার দিন আর শরিয়া নিয়ে। কেন মানচিত্র নিয়ে আতঙ্কিত আমরা? কারণ ওদের একটা শ্রেণী যখন তিমুরে ঢুকেছে, তিমুরকে টুকরা টুকরা করেছে। আমরা দেখেছি এটা ইন্দোনেশিয়া থেকে পূর্ব তিমুরকে ওরা আলাদা করেছে। আমরা দেখেছি ওরা যখন সুদানে ঢুকেছে, সুদানকে টুকরা টুকরা করেছে। ওরা উত্তরবঙ্গে ঢুকেছে, ওরা পার্বত্য অঞ্চলকে আলাদা করতে চায়। তারা কি করতে চায় না করতে চায় সেই কথা একটু পরে আসছি। আগে আমাদের পয়গাম আমরা শোনায় নেই, আমরা আমাদের পয়গাম শোনায় নেই। রক্তে কেনা এই স্বাধীনতা, এই লাল সবুজের পতাকা, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন আমাদের মহান নেতা ছিলেন। তাদের অনুসারীরা এখনো বেঁচে আছেন। মুক্তিযুদ্ধের সোনালী মানুষদের সন্তানরা আজও বেঁচে আছেন। শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছেন। সোনিয়াত কুলাঙ্গাররা দেশ মুক্তির জন্য ৭১ আমরা একবার মুক্তিযুদ্ধ করেছি। আমাদের বড়রা করেছেন, আমাদের নেতারা করেছেন, তাদের সন্তানরা বেঁচে আছে। যদি আমার রাষ্ট্রকে টুকরা করার দিবা স্বপ্নকেও দেখো, শুনে রাখো, দেশ রক্ষার জন্য যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, শুনেন। কয়েক বছর আগের ঘটনা, খুব হৃদয়ে দিয়ে বুঝার চেষ্টা করেন। কয়েক বছর আগের ঘটনা, আমরা গেলাম এক কাফেলা নিয়ে দিনাজপুর, দাওয়াতি কাফেলা, কোনো কাজ নাই। তখন আমি বয়ানের নাই, এই লাইনে তো নতুন সবাই জানেন মোটামুটি। আমি শিক্ষক, আমার মূল কাজ পড়ানো। এখনো প্রতিদিন ক্লাস করাই, তারপরে রাতে বের হই। তো গেলাম মুরতাদদেরকে দাওয়াত দিয়া মুসলমান করার জন্য, এটাই কাজ। খ্রিস্টান মিশনারিরা পুলিশের কাছে যায় নালিশ করে। ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, ওদের মতিগতি ভালো, মারামারি রাখতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে তলব করলো, আমরা গেলাম। ভাই আপনারা মারামারি লাগাইতে আসছেন? তা আমি তো তখন টিং মাস্টার ছিলাম, একদম হ্যাংলা বাতলাম। আমার দেখে কি মনে হয় আপনার এই মারামারি প্লেয়ার? এটা আমরা আসছি আমাদের মুরতাদ ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত আনার জন্য, আমাদের কাজ। আমার পুলিশ ভাই আমাদেরকে একটা প্রশ্ন করেছে। দেখেন, পুলিশরা দিনদার, আমাদেরই তো ভাই, আমাদেরই ভগ্নী, আমাদেরই চাচা, আমাদেরই ভাতিজা। এই সমাজের বাইরে কেউ তো না। তার একটা পোশাক পরেছে, আমাদের থেকে আলাদা হয়েছে কর্মক্ষেত্রে। ব্যক্তি, তার চরিত্র, তার স্বভাব, তার দিন, তার চেতনা, সব আমাদের একই জমিনে আমাদের বসবাস। তো আমি যেটা বুঝলাম, তিনি দিনদার না বুঝার কারণে এই প্রশ্ন। না বুঝানোর মানে তিনি তার নবী চিনে না, এই জন্য এতক্ষণ নবী চিনাইছে। পুলিশের প্রশ্নটা যদি আমি আপনাদের সামনে উত্থাপন করি, আমার বিশ্বাস এটা, আমার বিশ্বাসটা যেন ভুল হয়, কিন্তু বাস্তবতা এটাই। আপনাদের মধ্যে অনেকের মনে জাগবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে, পুলিশের কথা তো ঠিকই আছে। যদি জাগে, আপনি বুঝবেন আপনি আপনার নবী চিনেন না। শুনেন এবার প্রশ্ন। পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকায় চলে, ইউরোপ চলে, আফ্রিকা চলে, অস্ট্রেলিয়া, গোটা দুনিয়ায় চলে।
কই আমাদেরকে তো দুনিয়ার কেউ বাধা দেয় না। তা আমরা কেন খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে বা কাদিয়ানিরা ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর না, বলেন না? হ্যাঁ, সাপ দেখছেন? সাপের ডিজাইন দেখছেন? আপনি কম্পিউটারে চেষ্টা করে এমনটা ডিজাইন বানিয়ে যাবেন। সাপের মাথা দেখছেন কি সুন্দর? যদি সাপের মাথায় বিষ না থাকতো তো বাচ্চাদের খেলার একটা সবচেয়ে সুন্দর উপকরণ হইতো সাপ। কিন্তু এই সুন্দরের ভিতরে কি আছে? কাজে বোঝা গেল সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা ঠিক? আসলে তো প্রশ্ন যাবে, যার যার ধর্মের প্রচার সে করবে, বাধা কোথায়, সমস্যা কোথায়? ভাই আমি আবার বলছি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ওলামায়ে কেরাম চায় কি আপনাদের কাছে? আমরা চাই না ওদেরকে সরায়া দেয়। ওরা যদি এদেশের উন্নয়নের কাজ করতে চায়, এদেশের দরিদ্র মানুষগুলোকে আশ্রয় দিতে চায়, ঘর বানায় দিতে চায়, শিক্ষা দিতে চায়, কোনো সমস্যা নেই, করুক। আপত্তির জায়গাটা কোটা আমরা একটু আপনাদেরকে কোট করে দেখায় দিই। কাদিয়ানীরা তারা থাকুক এদেশে, আমরা তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। শুধু একটা আলাদা ধর্ম পরিচয় তারা থাকুক, যে আমরা মুসলমান না, আমরা কাদিয়ানী, এই পরিচয়টা আমরা চাচ্ছি। আপনারা শুধু এতটুকু বলেন, এইটা ঘোষণা দেন যে আমরা মুসলমান না। কেন চাচ্ছি শুনেন তো। আপনাদেরও তো প্রশ্ন জাগতে পারে, সব ধর্মের মানুষ যার যার ধর্মের প্রচার সে করবে, বাবা কোথায়? হ্যাঁ দোস্ত, তুমি তোমার নবী চিনো না। এই জন্য বলছি, শুনেন, খেয়াল করে, কেন আমরা গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারি, কেন অন্য ধর্মের মানুষ বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারে না? এটা খুব ভালো করে বুঝেন, পরিষ্কার হন, অস্পষ্টতা রাখেন না, কারণ তাইলে বিরোধিতা করবেন আলেমদের। আগে একবার বলেছি কথাটা, আমার নবী হচ্ছেন, এই যে ভুল করছে, আবার সহ্য করে বলেন, আমার নবী হচ্ছেন, সবাই বলেন আমার নবী হচ্ছেন, হ্যাঁ, একমাত্র বিশ্বনবী মানে কি? একমাত্র বিশ্বনবী মানে কি? মানে বুঝেন, তিনটা অর্থ বলেন। কয় অর্থ? তিন অর্থ। নাম্বার ওয়ান, একমাত্র বিশ্বনবী মানে হচ্ছে আমার নবী, খুব ভালো করে ওলামায়ে কেরাম, আমার ভাইরা, একমাত্র বিশ্বনবী মানে হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, টার্ম ছিল একটা নির্দিষ্ট, যে এই সময় পর্যন্ত আপনার নবুয়ত, এরপরে আপনার নবুয়ত শেষ। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ কোনো টাইম নির্দিষ্ট করে দেন নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি সর্বশেষ নবী, আপনার পরে আর কেউ নবী হবে না, কিয়ামত পর্যন্ত কেউ নবী হওয়ার সুযোগ নাই। যদি কেউ দাবি করে সে মিথ্যাবাদী, সে কাযযাব, সে দাজ্জাল, সে ভণ্ড প্রতারক। এক নম্বর অর্থ কিসের? একমাত্র বিশ্বনবীর অর্থ, সব নবীর জন্য কি ছিল? টাইম নির্দিষ্ট ছিল, আমার নবীর কোনো টাইম নির্দিষ্ট নাই। দুই নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। কি ছিল? কি ছিল? এরিয়া। প্রমাণ কি? এই কথার প্রমাণ কি? আমি বললেই হবে। প্রমাণ হচ্ছে আজকের যে বিকৃত বাইবেল আছে ওদের হাতে, যাকে ওরা আসমানি কিতাব বলছে, অথচ আমরা জানি আসমানি কিতাব মূল কয়টা? এর মধ্যে বাইবেল নামক কোনো কিতাব আছে নাকি? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, চারটি কিতাব, বাইবেল নামক কোনো কিতাব না, এটা বানানো হাতের। ওই বিকৃত বাইবেলের মধ্যে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য আসছে। হযরত নবী ঈসা বলেছেন, ওখানে আছে, খুলে দেখেন, যে আল্লাহ তাআলা আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে পাঠাইছে। আল্লাহ তাআলা সব নবীর কি নির্দিষ্ট করছেন? একটা খুব তথ্য শোনাই আপনাদেরকে, চমকপ্রদ তথ্য। আমি জানতাম না এটা, আমার মাথায় আসে না, এটা খেয়াল করি না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা, এটা কি গোটা দুনিয়ায় হয়েছে? হ্যাঁ, তা আপনারা তো জানেন ভালো আমার চেয়ে। আমাদের দেশের একটা রত্ন আছে ভাই, অবশ্যই চিনবেন, অ্যাডভোকেট, মরহুম অ্যাডভোকেট রহমত আলী সাহেব, গাজীপুর শ্রীপুরের এমপি ছিলেন, মারা গেছেন। আমি ওনার একদম পরিবারের সদস্যের মতো, আমার বাবা, উনি খুব ক্লোজ মানুষ ছিলেন। আমার নাম হাসান জামিল, ওনার ছেলে ছোট জামিল হাসান দুর্জয়।
আব্বাই রাখছেন, একজনেরটা হাসান আগে, একজনেরটা জামিল আগে। ও জামিল হাসান, আমি হাসান জামিল। তো অ্যাডভোকেট রহমত আলী সাহেবের বড় ছেলে জাহিদ হাসান তাপস, বাংলাদেশের সোনার ছেলে, আমেরিকা থেকে পুরস্কার আসছে, প্রেসিডেন্ট পুরস্কার। আমাদের মরহুম প্রেসিডেন্ট আব্দুর রহমান ওই পুরস্কার গ্রহণ করেছেন বাবাকে দেওয়ার জন্য। সেরা বাবা অ্যাডভোকেট রহমত আলী সাহেব পুরস্কার পেয়েছেন। আমাদের ওই তাপস ভাই আমার সাথে খুব ভালো সম্পর্ক। তিনি এখন অনেক বড় বিজ্ঞানী, এই সময়ে আমাদের এই মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। এবং একটা আবিষ্কার তার নতুন, সেটা হচ্ছে ভারহীন কণা। একটা বৈজ্ঞানিক নাম, এটা আমরা বুঝবো না। ভারহীন কণা, যেটা আবিষ্কার হয়ে প্রয়োগ শুরু হয়ে গেলে ইন্টারনেট সহ সমস্ত টেকনোলজির খরচ কমে যাবে। যেটা গত 80 বছর প্রায় গবেষণা চলছে, উদ্ধারের জন্য পারছিল না। আমাদের তাপস ভাইয়ের নেতৃত্বে বিজ্ঞানীরা ওই ভারহীন কণা আবিষ্কার করেছে, যার কারণে তিনি নোবেল প্রাইজের জন্যে বিবেচিত হতেন। হয়তো মুসলমান হওয়ার কারণে অনেকটা পিছায় আছে, এটা আমার ধারণা, কারণ এই আবিষ্কারটা অনেক বড় আবিষ্কার। তো তাপস ভাই আসলেন দেশে, আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমাকে জিজ্ঞেস করলেন, হাসান বলেন তো, আমি ছোট অনেক, তা আপনিই বলেন, হাসান বলেন তো হযরত নূহ আলাইহিস সালামের বন্যা কি সারা দুনিয়ায় হয়েছে? তা আমি বলি, আমরা হুজুররা কি জানি এটা পড়ে, আপনাদের বিজ্ঞানীরা কি বলেন? বলে আমাদের গবেষণা সারা দুনিয়ায় বন্যা হয় নাই, আপনারা কি বলেন? আমি হঠাৎ চিন্তায় বেড়ে গেলাম, পরে মাথায় আসছে। আমি বলি না, সারা দুনিয়ায় হয়েছে বলে মনে হয় না। বলে মনে হয় না কেন? বলে নিশ্চিত করে বলে। আমি কি আপনি বলেন? তো তিনি বলছেন, যেহেতু তিনি ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করেন মাশাআল্লাহ, তো তিনি এই কথাটা বলেছেন, ভাই আমাদের গবেষণা সারা দুনিয়ায় বন্যা হয় নাই, আর এটা ইসলামও বলে না। কেন? কারণ আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামকে সারা দুনিয়ার নবী বানায় এত পাঠান নাই, একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য তিনি নবুয়ত পাইছেন। তার একমাত্র বিশ্বনবীর দ্বিতীয় অর্থ, আল্লাহ সমস্ত নবীকে পাঠাইছেন একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি আমেরিকার নবী, তিনি অস্ট্রেলিয়ার নবী, তিনি আফ্রিকার নবী, তিনি গোটা দুনিয়ার নবী। 3 নম্বর খেয়াল করেন, একমাত্র বিশ্বনবীর শেষ অর্থ, খুব ভালো করে মনোযোগ দেন। 1 নম্বর বিশ্বনবীর 3 নম্বর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওমের সম্প্রদায় ছিল নির্দিষ্ট। কওমের সম্প্রদায় ছিল প্রমাণ আন্দাজি বললে তো হবে না, প্রমাণ আমি পেছনে রেখে আসছি। সূরা সফের 6 নম্বর আয়াত, যেখানে হযরত ঈসা নিজে বলেছেন, ও বনি ইসরাইল। কি বলেন না আপনারা আমার সাথে? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। মনে আছে? কি বোঝা গেল? হযরত ঈসাকে আল্লাহ কাদের নবুয়ত দিয়ে পাঠাইছেন? বনি ইসরাইল মানে ইহুদিদের। কাদের বলেন? এখনকার শব্দ বলেন, কাদের? ইহুদিদের। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবুয়ত দিয়ে পাঠান নাই। তিনি হিন্দুদের নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি ইহুদির নবী, তিনি বৌদ্ধের নবী, তিনি মগ, মোরান, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ দুনিয়ার যত জাতি বাস করে সমস্ত জাতির জন্য তিনি নবী। কথা ছুটে যায় না, মনোযোগ পুরো ধরে রাখে। এইবার আসে, কেন আমরা গোটা দুনিয়ায় ইসলামের প্রচার করতে পারি, কেন খ্রিস্টান সহ অন্য ধর্মের লোকেরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারে না? এইবার বুঝি। আমাদের এই এলাকার এমপি সাহেব, আমার ভাই, আমার সামনে বসা, প্রত্যেক মানুষের খাস কিছু লোক থাকে, ওদেরকে দিয়ে এলাকার কাজগুলো করানো হয়। ভাইয়েরও কিছু খাস ছেলে পেলে আছে, লোকজন আছে। হঠাৎ ওরা একদিন দেখে নাটোর শহরে একদম প্রপারে একটা নতুন অফিসের মধ্যে সাইনবোর্ড লাগানো, এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? ওরা অবাক হয়ে গেছে, ভাই আবার কাদেরকে দায়িত্ব দিল, আমাদেরকে কিছু বললো না। আর যা চলছে একটু খবর নেই। তো ওনারা অফিসে বসছে, ওইটা যা বলতেছে, ভাই এটা কার? এমপি সাহেবের কার্যালয়। কোন এমপি সাহেব? বলে সাদেক হোসেন খোকা। কোন এমপি সাহেব? কথা বলেন না। কোন এমপি সাহেব? সাদেক হোসেন খোকা। যেই না সাদেক হোসেন খোকা বলছে, আমাদের এই ছেলেরা ওদেরকে লাগাইছে আচ্ছা মতো নাই, ফাইজলামি করস। আপনারা বলেন তো, এই যে মাইক লাগাইছে, আগে বুঝালো, এই মাইক যে দিছে, অপরাধ 2টা। বলেন অপরাধ কয়টা করছে? 2টা। 1 নম্বর অপরাধ হচ্ছে, সাদেক হোসেন খোকার এমপির টার্ম শেষ হয়েছে প্রায় 20 বছর আগে এবং তিনি মারা গেছেন। কাজে তার অফিস বর্তমানে এমপি সাহেবের কার্যালয় বলে এটা করা, এটা 1 নম্বর অপরাধ।
দুই নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকার সংসদীয় আসন ছিল ঢাকার পুরান টাউন, ঢাকা ৭, সূত্রাপুর কোতোয়ালি আসন। পরবর্তীতে তিনি মেয়র ছিলেন, এমপি ছিলেন ঢাকা ৭-এর। কাজে ওনার সংসদীয় আসন কোনটা? ঢাকা ৭। কাজে ওনার অফিস যদি খুলতে হয় যা ঢাকা ৭-এ খোলার কথা, নাটোরে কেন আসছ? এই দুই অপরাধের কারণে দিতে পিটা। এখন বিচার বসছে। ধরেন কথার কথা, আপনাকে বিচারক বানানো হইল, আপনি বিচার করেন এরা যে অফিস খুলছে এটা ঠিক আছে নাকি পিটা দিছে এটা ঠিক আছে? বলেন আপনি কি বিচার করেন? ঠিক আছে। হ্যাঁ, সবাই বলেন একটু। পিটা ঠিক আছে, অফিস খোলা ঠিক নাই, পিটা দেওয়া ঠিক আছে, এই কথা বুঝছেন আপনারা? ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে তো আপনাদেরকে বোঝানো সহজ। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার কইরা অপরাধ একটা করছে না তো, দুইটা করছে না তো, তিনটা অপরাধ করছে। খেয়াল করে, ১ নম্বর অপরাধ, হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টাইম তো সাদেক হোসেন খোকার মতো ১৫-২০ বছর আগে শেষ হয় নাই, ১৫০০ বছর আগে শেষ হয়েছে। ১৫ বছর আগে সংসদীয় আসন তার এমপিগিরি ১৫ বছর আগে শেষ হওয়ার কারণে যদি ওদেরকে ১৫টা পিলা দিতে হয় তাহলে ১৫০০ বছর আগের ধর্মের প্রচার যারা করতে চায় ওদের তো কমপক্ষে ১৫০০ পিলা দেওয়া দরকার। এটা ঠিক কিনা? আমরা দিতে বলছি না, আমি বলছি যে বাস্তবতা, যৌক্তিকতা। ১ নম্বর অপরাধ। ২ নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাংলাদেশের এই অঞ্চলের জন্য তো নবুয়ত দিয়া পাঠান নাই, তাকে আল্লাহ তাআলা নিজে বলেছেন আল্লাহ নবুয়ত দিয়েছেন ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চলের জন্য। তার মানে হচ্ছে ইসরায়েলের জন্য অফিস খুলতে হয়। হতভাগা, ওরা কবল যায় ইসরায়েলে খোল, বাংলাদেশে কেন আসছ? অপরাধ হইল ২ নম্বর অপরাধ। ৩ নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া তো পাঠান নাই, তিনি নিজে বলেছেন ইয়া বনী ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনী ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। তার মানে হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ ইহুদিদের নবুয়ত দিয়ে পাঠাইছেন। দাওয়াত যদি দিতে হয়, খ্রিস্ট ধর্মের দাওয়াত যদি দিতে হয়, যাই ইহুদিদেরকে দে, মুসলমানদেরকে কেন দিতে আসো? এই জন্য আমরা বলি ওদেরকে তাড়ানোর দরকার নাই, আপনারা ওদেরকে নিয়ন্ত্রণ করেন, ওরা সমাজ সেবামূলক কাজ করুন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি আমার মানচিত্র টুকরা করার চিন্তা করে, আমার ভাইদেরকে খ্রিস্টান বানানোর অপতৎপরতা যদি চালায়, আমরা কিন্তু ধৈর্যের সীমা যদি শেষ হয়ে যায়, দেয়ালে যদি পিঠ থেকে যায়, যদি দেখি মানচিত্র টুকরা করার চেষ্টা চলছে, আমার এই সোনার দেশ ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চেয়ে খাঁটি, এই ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষার জন্য যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এবার বুঝেন মুসলমানরা কেন গোটা দুনিয়ায় তাদের ইসলামের দাওয়াত দিতে পারে? কেন পারবো না? কারণ হচ্ছে আমার নবীর তো কোনো টাইম নির্দিষ্ট নাই, তিনি তো একমাত্র বিশ্ব নবী। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। কেন ইসলামের দাওয়াত হিন্দুর কাছে চলে, কেন ইহুদি খ্রিস্টানের কাছে চলে? বলে আরে কেন চলবে না? আমার নবী তো একমাত্র বিশ্ব নবী, তার দাওয়াত সব ধর্মের মানুষ